হ্যালো এভরিওয়ান, খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে একজন একটা ফুটেজ এবং কিছু গ্রাফ স্টিল শেয়ার করেছিল। তো উনি জানতে চেয়েছিলেন যে এখানে যে কালার গ্রেডিং গুলো যে ব্যবহার করা হয়েছে তো সেই রকম আমরা কিভাবে কালার গ্রেড করতে পারি। তো উনি ওই বিষয়টা পারতেছিল না। তো আমরা যদি এখান থেকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই তো তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি আমি ওপেন অবস্থায় আছি। তো ভাইয়ের বক্তব্যটা ছিল এরকম যে এরকম যে মিউজিক ভিডিওগুলো যে তৈরি করা হয় সেখানে যে স্কাই যে ব্লু ব্যাপারটা থাকে উনি করতে পারতেছিলেন না। তো উনি একটা আমাকে ওখানে একটা গ্রাব স্টিল দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে হলো ব্যাপার। এটা হলো উনার ফুটেজের গ্রাব স্টিল এবং সাথে আরো কিছু রেফারেন্স হিসেবে কিছু ফুটেজ দিয়েছেন। তো মূল বিষয়টা হচ্ছে উনি স্কাই যে ব্লু ব্যাপারটা উনি করতে পারতেছিলেন না। তো এখন কথা হচ্ছে এটা কিভাবে উনি আমাদেরকে মার্ক করেও দেখাইছিলেন যে ভাই আমরা কালার গেট হয়, কিন্তু কথা হচ্ছে আমাদের স্কাইটা ব্লু হয় না। এখন কথা হচ্ছে এটা কি কারণে হয় না, কি সমস্যা? এই প্রসেসটা আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। কেন হবে, কেন কোন কালারের মধ্যে কেন হবে না, এই ব্যাপারটা যেটা থাকবে সেটা আমরা একদম পুরোপুরিভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রিমিয়ার প্রো এবং দাভিন্সির একটু ব্যবহার আমরা পার্থক্য বুঝবো যে আসলে কোনটা নিয়ে কাজ করলে আমাদের একটু বেশি সুবিধা হবে। তো আমরা একটু কাজ করার ভিতরে রিজনগুলো একটু খোঁজার চেষ্টা করব যে আমাদের কেন ফুটেজে হয় না বা ওদের কোনো ফুটেজে হয়, এই ব্যাপারটা আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। ওকে, তো শুরুতে এখন যদি আমি এখান থেকে একটু প্রিমিয়ারে যাই, তো প্রিমিয়ারে যাওয়ার পর আমি কিন্তু অলরেডি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিয়েছি। তো এখন আমি কি করব, আমি এখান থেকে যে উনি যে গ্রাভ স্টিলটা বা যে স্ক্রিনশটটা উনি পাঠিয়েছিলেন সেটা আমি এখান থেকে একটু ইনপুট করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটু ইনপুট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনপুট করে নিয়েছি। তো এটা হলো ওনার দেওয়া সেই গ্রাভ স্টিলটা, অর্থাৎ যে গ্রাভ স্টিল সেটা এটা। এখন আমাদের প্রথমত যে কাজটি করতে হবে আমরা একটু খেয়াল করব যে আসলে ওখানে কি, কি বিষয় ওখানে আছে। তো এজন্য আমরা এখানে যাচ্ছি। তো আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা স্কাইটা ব্লু। তো মূল টার্গেট কিন্তু স্কাইটা ব্লু করা। আমাদের স্কাইটা ব্লু করা এবং এখানে দেখতে পাচ্ছি রোডের মধ্যে থাকছে এবং এখানে গাছের যে কালার সেটা একটু অরেঞ্জ টাইপের একটা ব্যাপার আছে। অরেঞ্জ, ইয়েলো, অরেঞ্জ এই টাইপের একটা ব্যাপার আছে। ওকে। তো এখন আমরা দেখব যে আসলে ওই ধরনের পর্যায়ক্রম ওই ধরনের যেতে গেলে আমাদের কি, কি করতে হবে। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু এখানে একটা থেকে ক্যামেরা থেকে ডাইরেক্ট ইনপুট করা ফাইলটা এখানে আসছে। তো আমরা প্রথমত একটু কালার ব্যালেন্স করব, তো বা কালার কারেকশন যেটাকে বলা হয় আমরা সেটা করব। তো এজন্য আমরা কি করব, লুমেট্রিক কালার প্যানেলে যাব। তো এটা যদি আমরা এখানে খুঁজে না পাই তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে উইন্ডোতে যাব, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি লুমেট্রিক কালার। এখানে যদি ক্লিক দেই তাহলে কিন্তু এখানে যেকোনো এক জায়গায় শো করবে। ওকে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি প্রথমে বেসিক কারেকশনে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে একটু প্রথমত কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, হাইলাইটটাকে একটু কমাবো এবং এখান থেকে শ্যাডোটাকে একটু কমাবো। তারপর আমরা এখান থেকে হোয়াইটটাকে একটু কমাতে পারি বা বাড়াইতে পারি, আমাদের যতটুকু প্রয়োজন হবে। তো আমরা একটু করে নিচ্ছি, এরকম করে একটু ব্যাপারটা নিচ্ছি। তো আমি এখান থেকে একটু স্যাচুরেশনটাকে দিলাম। ওকে। তো মোটামুটি আমরা যদি বিফোর আফটার করি এখানে তাহলে দেখতে পাচ্ছি বিফোর ছিল এটা, আমরা কালেকশন করে ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসছি। তো এখানে একটু শ্যাডোটা একটু বেশি মনে হচ্ছে, তো আমরা একটু কমাই দিলাম। ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসলাম। ওকে। এখন মূল কথা হচ্ছে আমাদের গাছের কালারটা একটু চেঞ্জ করা দরকার। যেহেতু আমরা ওখানে একটু ইয়েলো এবং অরেঞ্জ টাইপের একটা ব্যাপার দেখেছিলাম। তো এটা কিভাবে করব? তো এক্ষেত্রে আমরা একটু এই যে কার্ভ অপশনে যাব। তো কার্ভ অপশনে আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে হিউ ভার্সেস হিউ যেটা আছে এটাকে আমরা পরিবর্তন করব। তো এক্ষেত্রে আমরা কি করব, এই আইড্রপার টুলটা ক্লিক করার পর আমরা কি করব, আমরা এখান থেকে গ্রিনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে কালার যে লাইনটা আছে এখানে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে গ্রিন যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ৩ টা মার্ক করে ফেললো। তো আমরা কি করব, আমরা একটু সামনে গিয়ে আরেকটা মার্ক করব, কারণ কথা হচ্ছে এখানের মধ্যে একটু গ্রিনিশ একটা আছে, কারণ এখানে ডার্ক গ্রিনও আছে। পুরোটাই তো একটু চেঞ্জ করতে হবে। যখন আমরা লাইট গ্রিনে কাজ করব তখন কিন্তু ডার্ক গ্রিনটা কাজ করবে না। তো সেক্ষেত্রে আমরা একটু এদিকে আসলাম। এরপর আমরা কি করব, এইটাকে ধরে যদি আমরা একটু উপরের দিকে একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করি, ঠিক এভাবে আমরা যদি একটু উপরের দিকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেম কিন্তু কালারের যে ব্যাপারটা আমরা ওখানে দেখেছিলাম, আমরা এখান থেকে জাস্ট যতটুকুর মধ্যে নিলে ওই রকম একটা কালার আসতেছে ঠিক ততটুকু পর্যন্ত আমরা এইভাবে কি করব, আমরা ঠিক এরকম করে একটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে কালারটা করে নেব। তো তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেম কিন্তু একটা ব্যাপার কিন্তু নিয়ে আসতে পারলাম। এটা হলো গেল আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার। কিন্তু মূল পার্থক্যটা হচ্ছে আমাদের যে মেইন যে টপিক আজকের ভিডিও সেটা হচ্ছে স্কাই ব্লু। তো এখানে স্কাই ব্লুটা এখানে কিন্তু কাজ করবে না। আমি যেহেতুই কিছুই করি না কেন এখানে, আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। এখানে আমি যত কিছুই বলি না কেন, এখানে যত কালারে দেই না কেন, স্কাই ব্লু হবে না। কেন হবে না আমি এখানে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। তো এখানে একটু খেয়াল করবেন, এখানে যে হাইলাইট যে পার্টটা আছে এটা কিন্তু একদম পিওর হোয়াইট পার্ট আছে।
অর্থাৎ এখানে যে কালারটা সেটা একদম কিন্তু হোয়াইট। এখানে কিন্তু যে স্কাই যে এখানে আছে, এটার কিন্তু কোনো প্রকার যে একটা ধারণা বা কোনো প্রকার যে একটা ছোঁয়া, সেটা কিন্তু নেই। এবং সেই সাথে আমরা যদি কোনোভাবে যদি কালার দেই, তো এক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে আমাদের সাবজেক্ট যেটা আছে এটার কালার যে কস্টিউম অর্থাৎ যে টি-শার্টটা আছে এখানে কিন্তু হোয়াইট দেখা যাচ্ছে। তার মানে আমাদের স্কাইয়ের কালারও হোয়াইট। আমরা ধরে নেই স্কাইয়ের কালারটা হোয়াইট এবং আমাদের মডেলের ২ টা মডেলের টি-শার্টটা হোয়াইট। যখনই আমরা এখানে কিছু করতে যাব, আমাদের এখানে পরিবর্তন হবে এবং সেই সাথে যদি আমরা একটু রোডের দিকে খেয়াল করি, তাহলে এখানে কিন্তু রোডটাও হোয়াইটের দিকে। এখন কথা হচ্ছে এটা কিভাবে করা যায়? তো এটা আমরা কিন্তু সহজ ওয়েতে যদি করতে চাই, আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এখান থেকে দাভিঞ্চিতে যাই, তো দাভিঞ্চির মধ্যে কিন্তু আমি অলরেডি ব্যাপারটা ক্রিয়েট করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু ইফেক্ট অতটা ফেলে নাই। কারণ আমি এখানে মাস্কিং করে কিন্তু কাজটা করছি। প্রিমিয়ার প্রোতে কিন্তু ওই ধরনের কাজগুলো করা যাবে না। মাস্কিং করলেও ওই ধরনের কাজ করবে না। যেহেতু আমাদের এটা একদম হোয়াইট পয়েন্ট। এখন মূল কথা হচ্ছে আমরা কিভাবে করব? তো এইটা করার জন্য আমরা কি করব? আমরা এই RGB যে কার্ভ যে ব্যাপারটা আছে এটার মধ্যে একটু কাজ করব। তো এটা কিভাবে কাজ করব? এটা একটু খুবই চমৎকার একটু পাওয়ারফুল টুলস কিন্তু RGB কার্ভ ব্যাপারটা। কারণ অনেকে আমরা কিন্তু এটাকে একটু এভয়েড করে চলে যাই। কারণ এখানে আমরা খুব বেশি ব্যাপারটা দেখি না। তো এক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপারগুলো খুব যে একটা ভালো কালার গ্রেডিং এর যে আউটপুট সেটা কিন্তু আনতে পারি না। এর কারণ হচ্ছে আমরা এটাকে এভয়েড করে যাই। খুবই কিন্তু পাওয়ারফুল টুল। তো এখন আমরা যদি যেহেতু আমরা এখানে স্কাইটা ব্লু নিয়ে কথা বলতেছি, তো স্কাইটা ব্লু করা দরকার। এক্ষেত্রে আমরা কি করব? আমরা এখান থেকে রেড চ্যানেলে যাব। তো রেড চ্যানেলের বিপরীত হচ্ছে ব্লু বা সায়ান কালার এখানে ধরতেছে। সায়ান কালার যেহেতু আমাদের স্কাই কালারটা কিন্তু সায়ান টাইপের কালার হয়। তো আমাদের রেডের যে বিপরীত যে কালারটা হবে সেটা কিন্তু সায়ান কালার। তো বাকি ব্লুর পরিবর্তে হয় হলো আমাদের ইয়েলো, তারপরে গ্রিনের পরিবর্তে হয় ম্যাজেন্টা। তাহলে আমরা কিন্তু RGB থেকে CMYK কালারটাও পেয়ে যাচ্ছি। অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা এরকম কালারটা পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব? আমরা ওদিকে না যাই। আমরা যেহেতু আমাদের যে কাজটা সেটা করার চেষ্টা করি। তো আমি কি করব? আমি এখান থেকে এই যে আমি এখান থেকে ৩ টা ডট এভাবে দিয়ে নেব। আমি এখান থেকে একটু ৩ টা ডট দিয়ে নিচ্ছি। ওকে, আমি ঠিক এভাবে একটা ৩ টা ডট দিয়ে নিলাম। তো এখন আমরা একটু এক্সপ্লেইন করব এখানে কি কারণে এখানে ব্লু কালারটা এখানে আসবে। তো আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি আমাদের কি হবে? আমাদের নিচেরটা কিন্তু পিওর ডার্ক। আমরা যদি এখানে যদি কিছু পরিবর্তন করি, আমাদের যে ডার্ক এরিয়াটা আছে যেখানে ডার্ক এরিয়া সেখানে ব্লুটা ঢুকবে। সায়ান কালারটা ঢুকবে। আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাচ্ছেন এই যে গাছের ওইদিকে একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। এবং আমরা যদি মাঝে যাই এটা হলো আমাদের মিড টোনটা অর্থাৎ আমাদের মিড যেটা আছে মিড পয়েন্টে যেটা আছে এখানে যদি আমরা পরিবর্তন করি তাহলে মিডের দিকে পরিবর্তন হবে মাঝখানে। এবং এটা হলো আমাদের শ্যাডো অর্থাৎ আমাদের এই যে শ্যাডো যে ব্যাপারটা আছে আমরা যদি একটু খেয়াল করি আমরা একটা পরিবর্তন করলে আমাদের এই শ্যাডোর ভিতরে আমাদের কিন্তু ব্লু বা সায়ান কালারটা ইনপুট হবে। তো যেহেতু আমাদের এখানে পিওর হোয়াইট কালার তো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে সবার উপরের দিকে যাব। এটা হলো আমাদের পিওর হোয়াইট আর এটা হলো আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের হাইলাইট অংশটুকু যে ফেসটের মধ্যে যে হাইলাইট ব্যাপারটা দেখতে পাচ্ছি এটা হলো হাইলাইটটা। তো আমরা যেহেতু পিওর হোয়াইট এখানে আসি তো পুরোপুরিভাবে যে স্কাইটা ব্লু হবে এমন না। আমরা একটু ওই ধারণায় নিয়ে আসবো এবং একটু পরে আমরা একটু এক্সপ্লেইন করব যে আমরা ওই ধরনের কালার গ্রেডিং করতে আমাদের কোন স্থানটা নির্বাচন করতে হবে। তো এখন আমরা কি করব? আমরা এখন থেকে এই যে পিওর যে হোয়াইট যে ব্যাপারটা আছে আমরা এখানে যেয়ে যদি এটাকে একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে স্কাইটা কিন্তু ধীরে একটু সায়ান কালারের দিকে যাচ্ছে। তো এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না। তো যখনই আমরা এখানে বেশি দিতে যাব তাহলে কিন্তু দেখা যাবে আমাদের ফেসের মধ্যেও ব্যাপারটা কিন্তু ঢুকে যাবে। তার মানে আমাদের এখানে বেশি দেওয়া যাবে না। ঠিক এরকম একটা ব্যাপার দিলেই মোটামুটি একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যে বিফোর আফটার করি, বিফোর আফটার। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে এর থেকে কিন্তু বেশি আর কিন্তু আমরা এখানে আশা করতে পারি না। যখনই আমরা এখানে বেশি আশা করতে যাব, তখন আমরা একটু আমাদের যে ফেস, আমাদের যে সাবজেক্টের যে টি-শার্ট সেটা কিন্তু চলে যাবে। এখানে ইস্যুটা কিন্তু ১ম এ বলেছিলাম যে কি ইস্যু? আমাদের টি-শার্টের কালার, স্কাই এর যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে কোনো কিন্তু ব্যাপার ছিল না। আমাদের স্কাই যেটা ছিল সেটা একদম পিওর হোয়াইট কালার ছিল। তো এক্ষেত্রে এটা কিন্তু এখানে কাজ করবে না। তো আমি যদি এক্সাম্পল হিসেবে যদি একটু ওই টাইপের একটু কাজ একটু দেখানোর চেষ্টা করি, একটা ফুটেজ এখানে যদি আমি ইনপুট করি, আমি এখানে ফুটেজ এখানে অলরেডি আগে ইনপুট করে নিছিলাম। তো এই হলো ফুটেজটা, এটা হলো সেই ফুটেজ। এখানে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু এটা কিন্তু S-Log 3 টা শুট করা। তো আমি একটু কালার গ্রেড করে নেই, একটু কালারটা করে নেই। আমি একটু কালারটা করে নিচ্ছি। তো আমি এখানে বেসিক্সে যাচ্ছি, একটা লাট ইউজ করব আমি S-Log 3 ওকে।
এরপর আমি একটু স্যাচুরেশনটা একটু বাড়াই। তাহলে দেখেন ব্যাপারটা। আমরা যদি স্কাইটাকে আরো একটু ব্লু করতে যাই, তাহলে দেখা যাচ্ছে স্কাইয়ের মধ্যে কিন্তু ব্লু কালার ব্যাপারটা কিন্তু আছে। কিন্তু এই ফুটেজটার ক্ষেত্রে কিন্তু এই ব্লু কালার ব্যাপারটা ছিল না। তো এক্ষেত্রে আমরা তো ওখানে কিন্তু কোনো যে আমরা সফটওয়্যারকে যে বোঝাতে যাবো যে এখানে এই কালারটা দেন, তো সফটওয়্যার যদি না বোঝে তাহলে ওই কালারটা তো কিভাবে প্রোভাইড করব? তাহলে একটু বুঝতে হবে যেন আমাদের এমন একটা জায়গা সিলেকশন করতে হবে যেখানে আকাশের ব্যাপারটা বা স্কাই ব্যাপারটা বোঝা যায় যে না এখানে একটা স্কাই আছে। এই ব্যাপারটা একটু বুঝতে হবে এবং সেই সাথে আরেকটি কথা মাথায় রাখবো যেন স্কাইয়ের কালার যদি আমরা যেহেতু স্কাই নিয়ে এই ধরনের গানগুলো শুধু স্কাইয়ের উপর ব্যাপারটা ইফেক্টিভ। তো এই ধরনের যদি ব্যাপারটা থাকে তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যেন স্কাইয়ের যে কালারটা থাকবে সেটার সাথে যেন আমাদের সাবজেক্টের বা আমাদের যে মডেল থাকবে সেটার যেন কালার যেন মিল না থাকে। এটা একটু খেয়াল রাখবেন। ওকে? তো এখন আমরা কি করব? আমরা এখানে এই ফুটেজটার মধ্যে একটু স্কাইটা পরিবর্তন বা স্কাইটা একটু ডিপ করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা এখান থেকে কার্ভে যাচ্ছি বা অথবা আমরা সেখান থেকে চাইলে এইচএল সেকেন্ডারিতে যাওয়ার পর আমরা এখান থেকে কি করতে পারি? সেট কালার এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে এই যে কালার অ্যান্ড গ্রে এখানে যদি ক্লিক দেই, আমি এখানে দিলাম। দেখতে পাচ্ছেন এটা অলরেডি কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। তো আমি এখান থেকে তো এখন আমি যদি এখান থেকে এটাকে ধরে জাস্ট আমাদের স্কাইটাকে যতটুকু পারি আমরা এখান থেকে যদি ধরাই দেই, আমি ঠিক এভাবে একটু ধরাই দিলাম। এখান থেকে এই যে এভাবে ধরাইলাম এবং যে অংশটুকু মিস করে ফেলছে আমরা এখান থেকে এটাকে এইভাবে ধরাই দেব। ওকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কাইটা পুরোপুরিভাবে কিন্তু সিলেক্ট করে ফেলছে এবং আমরা যদি এখান থেকে একটু ডিনয়েজ দেই তাহলে একটু স্মুথনেস একটা ব্যাপার আসবে এবং নিচের দিকে আসার পর আমরা যদি এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়াই, আমরা যদি একটু বাড়াই তাহলে ব্যাপারটা দেখেন। আপনি একটু যদি ব্যাপারটা দেখেন তাহলে কিন্তু এখানে একটু বাড়ছে। তো আমি কি করব টেম্পারেচারটাকে একটু ডাউন করে দেই। তাহলে দেখেন ব্যাপারটা। আমরা বিফোর আফটার করি। একটু ব্যাপারটা দেখেন। এখানে যদি একটু ব্যাপারটা দেখেন বিফোর আফটার। তাহলে মূলত ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে? আমাদের এমন একটা জায়গা নির্ধারণ করতে হবে যেখানে আমাদের স্কাইটা বোঝা যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে হয় নাই। তো আমি চেষ্টা করছি যে আসলে এখানে যে ব্যাপারটা হইছে, এখানে যে কাঁচের কালারগুলো আপনি আসলে কি ব্যাপারটা আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কাঁচের কালারটা কিভাবে পরিবর্তন হয়। কিন্তু স্কাইয়ের ব্যাপারে যে ব্যাপারটা হইছে, এখানে আমি যে লাটে ইউজ করি না কেন, যে ইফেক্টে ইউজ করি না কেন, সরাসরি আমাদের কিন্তু এখানে কাজ করতে পারে না। যেটাই আমরা দেই সেটাই কিন্তু এখান থেকে হারিয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের ক্যামেরা সেটিং সম্পর্কে একটু ভালো জানতে হবে। কারণ কথা হচ্ছে কোথায় গেলে আমাদের ক্যামেরা সেটিংটা এখানে কিন্তু আকাশ ছিল। আমরা বুঝতে পারতেছি এখানে আকাশ ছিল কিন্তু ক্যামেরা ক্যাপচার করছে হাইলাইট হিসেবে। তো এক্ষেত্রে আমাদের একটু ক্যামেরার একটু ব্যাপারটা একটু জানতে হবে। তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো মানের একটা আউটপুট নিয়ে আসতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা রাখি আপনি যদি এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তা আমি আশা রাখি আপনার যে মিউজিক ভিডিওর যে শুটের যে ব্যাপারটা আপনি একটু বুঝতে পারছেন। এডিটিং টেবিলে কিরকম ইস্যু পেতে পারেন সেটা আপনি একটু বুঝতে পারছেন। তো আমার ছোট মাথা থেকে আমি যতটুকু পারছি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথেই ছিলেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।